আজকে আমরা নতুন দুইটা ফাংশন দেখব পিএসপির, যে ফাংশন দুইটা খুব বেশি ইউজড হয়, হ্যাঁ, এবং যত্রতত্র ইউজ হয় এই ফাংশন দুইটা, হ্যাঁ। তাহলে আমরা টার্নারি অপারেটরের সাহায্যে দেখি নাকি? আচ্ছা, আমরা আগে ইসেট দেখব। কি দেখব? ইসেট। ইসেট এটা একটা পিএসপির একটা ফাংশন। এটা কি? এই ফাংশনটা চেক করে যে কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে কি না, সেই জিনিসটা কি করে? চেক করে। যেমন আমি যদি একটা নেম ভেরিয়েবল নেই, তাহলে যে কোনো একটা নেম দাও। নেম দাও হচ্ছে তৌহিদ আছে। আচ্ছা, তৌহিদ হাসান সাপোজ একটা নাম দিলাম, হ্যাঁ। এখন ইসেট হচ্ছে এটা চেক করবে যে এই ভেরিয়েবলের মধ্যে মানটা অ্যাসাইন করা আছে কি না। যদি মানটা অ্যাসাইন করা থাকে তাহলে ভ্যালু অফ ভেরিয়েবল ইজ অ্যাসাইনড, ঠিক আছে। আর যদি না থাকে অ্যাসাইন করা, তাহলে কি? ইজ নট অ্যাসাইনড। আচ্ছা, তাহলে কিন্তু এখন কাজ করবে। সিনট্যাক্স ইরর দেখাচ্ছে, টেবিলের কোনো ইরর দেখাচ্ছে, হ্যাঁ। 236 নাম্বার লাইন। আচ্ছা, এই কোডটা আমি আপাতত তুলে দিচ্ছি, হ্যাঁ। আমি কি করছি? উঠে। তাহলে আমরা এটার মান কি করছি? ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করা আছে। যদি অ্যাসাইন করা না থাকতো তাহলে কি আসতো? তাহলে নট অ্যাসাইনড আসতো। কি আসতো? নট অ্যাসাইন। এই অপারেটরটাকে বলা হচ্ছে কি অপারেটর? টার্নারি অপারেটর। আচ্ছা, এখন এই টার্নারি অপারেটরের ভ্যালুটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যেও ইকো করতে, স্টোর করতে পারবো, হ্যাঁ। সাপোজ একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে ইসেট চেক। ইসেট চেক, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু স্টোর হয়ে আছে বাট ইকো হয়নি। কি হয়নি? ইকো হয়নি। দ্যাট মিন্স এখন আমার ইকো করতে হবে। ইকো করতে হবে। কোনটাকে ইকো করলেই হবে? হ্যাঁ, সেম কাজটাই করবে। সেম কাজটাই করবে। এখন পিএসপিতে কিন্তু এটা একটা স্টেটমেন্ট, হ্যাঁ। এই যে আমার যেখান থেকে লাইন শুরু হয়েছে সেমিকোলন পর্যন্ত প্রত্যেকটা লাইনকে এক একটা স্টেটমেন্ট বলে। কি বলে? হ্যাঁ, স্টেটমেন্টের মধ্যে ফাংশনও থাকতে পারে, লুপ থাকতে পারে, হ্যাঁ। তো এটাকে কি বলা হচ্ছে? স্টেটমেন্ট। এই যে ইকো যে করলাম, ইকো থেকে এই সেমিকোলন পর্যন্ত এটাকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। আচ্ছা, এখন ইসেট তাহলে গেল, তাই না? এখন আমরা আরও একটা ভেরিয়েবলের ফাংশনের ইউজ দেখব। সেটা হলো কি, ফাংশনটার নাম হচ্ছে এমটি। কি? এমটি। এই ফাংশনটা খুব ইউজ হয়। ফাংশনটা কি হয়? খুব ইউজ হয়। আচ্ছা, তাহলে এই আমরা পুরোটা আবার লিখি, হ্যাঁ। একটা ভেরিয়েবল নাম হচ্ছে নেম বা ফ্রুট। কি নিব? ফ্রুট। ফ্রুট সমান সমান আমি কি নিব? ম্যাঙ্গো নিব, তাই না? আচ্ছা, এখন এটা কি? টার্নারি অপারেটর নিলাম। এখন আমরা ইউজ করব হচ্ছে এমটি, তাই না? আচ্ছা, EMPTY। আচ্ছা, এমটি চেক করবে হচ্ছে কোনো ভেরিয়েবল অথবা কোনো স্টেটমেন্ট অথবা কোনো ফাংশনের ভ্যালুটা এমটি কিনা। কি? এমটি কিনা, হ্যাঁ। তো আসলে এই ভেরিয়েবলগুলো অনেক যত্রতত্র এবং ইউজ হয়। আচ্ছা, যদি এটা এমটি হয়, যদি ফ্রুটটা কি হয়? এমটি হয়, তাহলে একটা ডেটা শো করবে, দিস ইজ এমটি, দিস ইজ এমটি। আর যদি এমটি না হয় তাহলে আরও একটা ডেটা বিপরীতেও আর একটা ডেটা প্রিন্ট করবে। কি করবে?
প্রিন্ট করবে দিস ইজ নট এমটি। তাহলে এই ফ্রুটটা কি এমটি? আচ্ছা, যেহেতু এমটি না, তাহলে কি কোনটা শো করবে? দিস ইজ নট এমটি। ইকো করতে হবে। কি করতে হবে? ইকো করতে হবে। দিস ইজ নট এমটি। আবার এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যেও স্টোর করতে পারবো, কিন্তু এখানে আবার নট, হ্যাঁ, যদি ফ্রুটটা যদি এমটি না হয়, এটাকে বলা হচ্ছে নট অপারেটর। এটাকে কি? এটাকে বলা হচ্ছে, আমাদের অপারেটরের ইউজগুলো ভালোভাবে শিখতে হবে, কারণ পিএসপিতে হিউজ কন্ডিশনের ইউজ আছে, আর এই কন্ডিশনের জন্য আমাদের অপারেটরগুলো কি, আর সবখানে অপারেটরের ইউজ, সবখানে কি অপারেটর। আচ্ছা, যদি এই ফ্রুটটা এমটি না হয়, তাহলে শো করবে দিস ইজ এমটি। আর যদি এমটি হয়, এবার বিপরীত শো করবে। এবার কি শো করবে? বিপরীত, কারণ নটটা আমি আগেই দিয়েছি, তাই না? দিস ইজ এমটি, কারণ এইখানে যে নট দিছি, ক্লিয়ার? এখানে কি দিছি আমি? এখানে আমি নট দিয়েছি। আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে এমটি। এমটি বেসিক্যালি চেক করবে যে একটা ফাংশন, একটা ভেরিয়েবল অথবা একটা ফাংশন অথবা একটা স্টেটমেন্ট অথবা একটা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা এমটি কিনা। যদি এমটি হয় তাহলে একটা রেজাল্ট শো করবে, যদি এমটি না হয় তাহলে আরও একটা রেজাল্ট শো করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এমটি এবং ইসেট এই ফাংশন দুইটাই পিএসপির ফাংশন। কিসের ফাংশন? পিএসপির, এবং এগুলোর হিউজ ইউজ হয়। কি হয়? হিউজ ইউজ আছে। আচ্ছা, তাহলে আজকে, আচ্ছা, অনেক সময় যে তোমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দেখবা, এটার কোনো মূল্য নাই। ফার্স্ট ব্র্যাকেটের কি নাই? এটার মূল্য নাই। এটা স্মার্ট করার জন্য আমি নিলাম। আর এটা হচ্ছে নট অপারেটর। এটা কি? নট অপারেটর। এগুলো তোমরা হিউজ কাজ দেখবা, দেখে এগুলো ঘাবড়ানোর কিছু নাই, এগুলো খুব সিম্পল। এগুলো কি? খুব সিম্পল।